আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, শুরু করছি সকালের সংবাদ শিরোনাম। প্রথম আলো। যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ভারতকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের সেনাবাহিনীর। বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারা মূল্য। কালের কণ্ঠ। পঞ্চপাণ্ডবে ধ্বংস বিদ্যুৎ খাত। যুগান্তর। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা। ফ্যাসিস্ট বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ, এখনও 14,000-এর বেশি হজযাত্রীর ভিসা হয়নি। অন্ধকার দিনগুলোতেও সাংবাদিকরা সত্যের সন্ধানে অবিচল থেকেছেন। তারেক রহমান। দৈনিক ইত্তেফাক। দাওয়াত খেতে গিয়ে মার খেলেন আওয়ামী লীগ নেতা। মানবজমিন। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলা। দৈনিক জনকণ্ঠ। দুই বাংলাদেশিকে ফেরতের বিনিময়ে দুই ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি। বাংলাদেশ পুলিশ মিরপুর থানা, কুষ্টিয়া। গ্রেফতার করতে যাওয়া দুই পুলিশকে আসামির হাতুড়ে পিটা। সমকাল। কয়লার দাম নিয়ে দ্বন্দ্ব, আমদানির সঙ্গে বসবে পিডিবি। দৈনিক ইনকিলাব। ঘুরে যাবে রাজনীতির মোড়। করিডোর সিদ্ধান্ত আসা উচিত সংসদ থেকে, অনির্বাচিতদের কাছ থেকে নয়। তারেক রহমান। সন্তানদের নেক আমলের উৎসাহ প্রদান। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। ভোরের কাগজ। তৌহিদি জনতাই নয়, বিশৃঙ্খলায় জড়িত সবাইকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা। নয়া দিগন্ত। এবার লালমনিরহাট থেকে মামা ভাগ্নেকে ধরে নিয়ে গেল বিএসএফ। বাংলাদেশ প্রতিদিন। বিরোধ বাড়ছে রাজনৈতিক দলে। আমাদের সময়। মুক্ত গণমাধ্যমের সূচকে বাংলাদেশের এগিয়ে আসার কারণ জানালেন তথ্য উপদেষ্টা। ভারত পাকিস্তান উত্তেজনায় নতুন মাত্রা। চালে কমলেও বেড়েছে পেঁয়াজ সবজির দাম। বাংলাদেশে আসতে চান নেইমার। 8 মাসে জব্দ 13,000 কোটি টাকার সম্পদ। নিউ এজ। Bangladesh government urges to assess risk for humanitarian passage to Rakhine. Sports goods market growing steadily. Miniket rice price drop slightly. The Bangladesh Today. Army sets example building houses for flood victims, CA. Japan provides 3.5 million for Rohingya host communities in Bangladesh. Daily Sun. No election to be allowed before all trial reforms, NCP. দর্শকবৃন্দ, আজ এই পর্যন্তই সংবাদ শিরোনাম। সকলে ভালো থাকবেন। এরকম সংবাদ শিরোনাম প্রতিদিন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন, যাতে অন্যজনও চ্যানেলটি দেখতে পারে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।